আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের অ্যানিভার্সারির লাস্ট একটা ভিডিও শেয়ার করব, যেখানে বিকালের আড্ডা দেওয়ার জন্য আমি আমার কাজিনদেরকে নিয়ে বাইরে চলে গিয়েছিলাম ঘুরতে। যদিও অনেক দিন পরে তাদেরকে নিয়ে একসাথে বের হয়েছিলাম, আর কোনো প্ল্যানিং ছাড়া। সবসময় দেখি প্ল্যান করলে সেটা আর ফুলফিল হয় না। তো এবার সবকিছু আমরা প্ল্যান ছাড়া করি, আর খুবই সুন্দর আর ভালোভাবেই কাটে আমাদের দিনটা। ওই দিন বিকাল আড্ডাটা দেওয়ার জন্য আমরা দা সেন্ট্রোতে চলে গিয়েছিলাম, আর ওইটা আমাদের বাসা থেকে তো বেশি দূরে না। আর যারা হালিশহর বড়পোলে থাকে তাদের জন্য তো আর এটা বলতে গেলে বাসার পাশেই। গিয়ে আমার এই জিনিসটা দেখে এত ভালো লাগছিল। এই প্লে জোনটা কিন্তু আগে ছিল না, এই নতুন করে করছে। তো প্লে জোনটা থাকলে কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো হয়, কারণ যারা ফ্যামিলি নিয়ে যান তারা এরকম প্লে জোন থাকলে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে কিছুক্ষণ আড্ডা দিতে পারেন। আর বাচ্চারাও নিজেদের মতো কিছুক্ষণ সময় কাটাতে পারে, কারণ বাচ্চারা কিন্তু দেখবেন যে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে চায় না। আবার অর্ডার করলে সেগুলো আস্তে আস্তে কিছুক্ষণ বাচ্চা খেলাধুলা করলো, এরপরে আবার মনে করেন আপনারা কিছুক্ষণ আড্ডা দিলেন, ওই টাইমটাতেও বাচ্চারা খেলাধুলা করলো। তো এভাবেই সময়টা আরো বেশি ভালোভাবে কাটে আর কি। আমার ছেলে তো গিয়ে মাত্রই তার খেলা শুরু, আর আমার সাথে আমার কাজিন, ছোট একটা কাজিন গিয়েছিল, আমার ছোট আন্টির ছেলে ছোটটা। ও কিন্তু বাসায় খুবই দুষ্টামি করে, খুবই দুষ্টু, কিন্তু ওইখানে যাওয়ার পরে এতটা ভদ্র হয়ে গেছে, সে আর আমার ছেলের সাথে খেলতে যায় না। আমার ছেলে একা একা খেলতেছিল, পরে আবার কি মনে করে যেন ও নিজে নিজেই গেছে। তো এদিকে আমার কাজিন বলতেছে, আপু দেখো তোমরা কে কি নিবা। তো আমি ওকে তো বারবার বলতেছিলাম তুমি নিজেই ডিসাইড করো কোনটা কোনটা নিবা। তো তারপরও ওকে একটু হেল্প করার জন্য জাস্ট দেখতেছিলাম। ও নিজে থেকেই কিছু টুকিটাকি অর্ডার করে। আর আমার বেশি তখন পাপড়ি চাট আর দই ফুচকাটা খাওয়ার খুবই ইচ্ছে করতেছিল, কিন্তু আমাদের কপালটা খারাপ, সেদিন আর সেটা পাইনি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অর্ডার করতে গেলে এটা না সেটা, সেটা না ওইটা থাকে না। এই টাইমটাতে কিন্তু আমি ওইটা নিয়েই বলতেছিলাম, এটা নাই ওইটা নাই, যেটা বলি সেটাই নেই। মানে আমরা সবসময় যেটা অর্ডার করি সেটাই শুনতে হয় যে নাই আপু, নাই আপু, অ্যাভেলেবেল না ভাই, অ্যাভেলেবেল না, এরকমই করে। তো যাই হোক, অর্ডার দিয়ে আবার কিছুক্ষণ যাই প্লে জোনের দিকে, গিয়ে দেখি শুরু। আমার আন্টির ছেলের ভয়টা কেটে গেছে, লজ্জাটাও কেটে গেছে। সে আমার ছেলের সাথে খেলা শুরু করে দিছে। আবার মারামারিও না, কোনো কিছু না, সুন্দর খেলতেছিল। কিছুক্ষণ ওই দিকে এসে খেললে, কিছুক্ষণ দোলনায় বসে। এরপর আবার ওর এদিকে খেলা শেষ হয়ে গেলে ইহানকে বলে তুমি ওইদিকে যাও, আমি দোলনাতে বসি। মানে খুব সুন্দর মেনটেন করেই খেলতেছিল দুজনেই। এদিকে ওদের খেলা দেখতে দেখতে ওইদিকে আমাদের প্রথম অর্ডারটা চলে আসে, ক্লাসিক মশালা ডোসা। আর ডোসাটা দেওয়ার সাথে সাথেই খাওয়া শুরু না করলে পরে দেখা যায় আস্তে আস্তে নেতিয়ে যায়। তো তারপরেও অনেকক্ষণ পরে আমরা খাওয়া শুরু করছিলাম, তারপরেও মোটামুটি ক্রিস্পি ছিল। আর সত্যি কথা বলতে আমার ডোসার সাথে যেই সবজিটা দেয়, সাম্বার বলে আর কি, ওইটা একদমই পছন্দ না। ওইটা আমার মনে হয় যে বাসায় রান্না করলে আমাদের হাতেরটা আরো বেশি টেস্ট হবে। কিন্তু যে নারকেলের চাটনি আর পুদিনার চাটনিটা ছিল ওইটা কিন্তু ভালোই ছিল। তোরের যে আলুর পুরটা ছিল ওইটার সাথে মাশরুম দেখে আমি বেশি খুশি হয়ে গেছিলাম। মাশরুমের টেস্টটা কিন্তু আমার খুব ভালো লাগছে। পরে আমরা নিয়ে ক্রিস্পি চিকেন বেক পাস্তাটা। এরকম বেকড করা পাস্তাগুলো একটু গরম অবস্থায় না খেলে কিন্তু পরে আর টেস্টটা তেমন একটা ভালো লাগে না। তো আমি নিয়েছিলাম গরম গরম খাওয়ার জন্য, কিন্তু চামচের মধ্যে তুলে আর মুখে দিতে পারতেছিলাম না, এতটাই গরম ছিল। পরে একটু ঠান্ডা করে এরপরে খাই। আর এটা টেস্টটাও আমার কাছে ভালোই লাগে। ইহানার আব্বুর কাছেও মেবি ভালো লেগেছিল, কারণ ও এই জিনিসটা একটু বেশিই খাইছে, এই আইটেমটা। তো আমি টেস্ট করার পরে এদিকে আমার কাজিনদেরকেও সার্ভ করে দিচ্ছিলাম। আর আমরা নিয়েছিলাম সাথে দুইটা মিট বক্স। ওই দুইটার মধ্যে একটা ছিল গার্লিক চিকেন মিট বক্স, আর একটা ছিল বারবিকিউ ক্রিস্পি চিকেন মিট বক্স। আর আমার কাছে বারবিকিউ ক্রিস্পি চিকেন মিট বক্সটা বেশি ভালো লাগছে টেস্ট। আমার কাছে যদিও গার্লিক ফ্লেভার অনেক পছন্দ, কিন্তু ওই দুটার মধ্যে থেকে আমাকে জিজ্ঞেস করলে আমি বারবিকিউ ক্রিস্পি চিকেন মিট বক্সটাই বলতাম। এরপরের অর্ডারটা ছিল ক্রিস্পি চিকেন স্ট্রিপস। এটা আমাদের বাবুদের জন্য বিশেষ করে নেওয়া, ওরা আর কিছু খাক না খাক অবশ্যই এটা খাবে। প্রথমে কিন্তু আমাদের কেএফসিতে যাওয়ার ইচ্ছে ছিল, এরপরে ভাবলাম এত দূরে না গিয়ে আমরা আমাদের কাছে আশেপাশে কোথাও একটা যাই, তাই পরে দা সেন্ট্রোতে চলে যাই। আর বিশ্বাস করেন ওইটুকু সময় খুবই ভালো কাটছে, বলতে গেলে সকাল থেকেই সময়টা খুব ভালো কাটছে, কিন্তু ওই আড্ডা দেওয়ার সময়টা বেশি ভালো লাগছে কাজিনদের সাথে। কিন্তু অনেক দিন পরে আমি বের হয়েছি। আগে আরও ঘন ঘন আমাদের বাইরে যাওয়া হতো, এখন সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাওয়ার কারণে খুবই কম সময়ে ঘোরাঘুরি করি আর কি, যখনই সুযোগ পাই তখন। আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি। আমার মতো কে কে আছেন যে খেতে খেতে লিপস্টিক খেয়ে ফেলেন? অলরেডি আমি লিপস্টিক অর্ধেক সব খেয়ে ফেলছি, হয়তো বা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন। এরপরে চলে আসে আমাদের পিজা।
না, আমরা হচ্ছে প্রথমে ফ্লাওয়ার সেশন পিৎজাটা অর্ডার দিই, বাট উনি রেকমেন্ড করতেছিল এটা পরে আমি জানি না কি পিৎজা, এটার নামও জানি না। যেটাই হোক উনি বলেছিল হচ্ছে ওইটার থেকে এটার টেস্টটা বেশি ভালো লাগবে, তাই হচ্ছে পরে হচ্ছে এইটাই নিয়ে নেই। এইদিকে কিন্তু এই কাজটা আমার আর আমার কাজিনের উপরে দায়িত্বটা বেশি পড়ে। আমার কাজিন আর আমি হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আর ওরা খাচ্ছিল। তো এই কাজটা হচ্ছে আমার কাজিন আর আমি বেশি ভালো করতে পারি, সেজন্য কোথাও গেলে এই কাজটা হচ্ছে আমাদের দুইজনের ঘাড়েই পড়ে। তো আমি হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আর বল বা বাটিতে যেগুলা ছিল ওইগুলা হচ্ছে আর আমাদের প্লেটে নিচ্ছিলাম না, ডিরেক্ট ওইখান থেকে ইহানার আব্বু আর আমি খাচ্ছিলাম। আর এদিকে এই যে কয়েকটা আইটেম নিয়েছিলাম, ওই কয়েকটা আইটেম খেয়ে এক একটার অবস্থা মানে পেটের অবস্থা এত খারাপ, পেট এত ফুল হয়ে গেছে। তার মধ্যে যখন অর্ডার দিচ্ছিলাম তখন ভাবতেছিলাম মনে হয় কিছু কম হয়ে গেছে, আরো বেশি কিছু অর্ডার দিলেই ভালো হইতো। এরপরে ওনাদের হচ্ছে ড্রিঙ্কস আইটেম অত ছিল না, তো আমরা হচ্ছে কোল্ড কফিটাই নিয়ে নিই সবাই, লাচ্ছি কোল্ড কফি আর হচ্ছে ফালুদা ছিল মেবি, ড্রিঙ্কস আইটেম ওরকম কিছুই হচ্ছে দেখিনি। তো আমরা হচ্ছে আগে ছিল ড্রিঙ্কস আইটেম অনেক, বাট এখন হচ্ছে একটু কমিয়ে ফেলছে। যাই হোক আমরা সবাই হচ্ছে কোল্ড কফিটাই নিয়ে নিই। আর সব কিছু খাওয়ার পরে যখন কোল্ড কফিটা খাচ্ছিলাম, কি যে শান্তি লাগতেছিল আমার। প্রচন্ড গরমে একটু ঠান্ডা কিছু খেতে পারলে কারি বা শান্তি না লাগে বলেন। আর এদিকে আমার ছেলে আর আমার কাজিনের কথা নাই বলি, এরা দুইজন তো যতক্ষণ ছিলাম ততক্ষণই মনে হয় খেলা করছে, জাস্ট খাওয়ার টাইমটাতে জোর করে ধরে টেবিলে বসাইছিলাম ওদেরকে। তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।